আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি বৈধভাবে ইউরোপে প্রবেশের জন্য যে ভিসা দরকার তথা ইউরোপে বৈধভাবে প্রবেশের জন্য কোন ভিসার জন্য আবেদন করবেন, কোন ভিসা পেতে কি কি কাগজপত্র লাগবে, এরকম বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। তো বেশি কথা না বলে শুরু করা যাক। আয়ারল্যান্ড যুক্তরাজ্য ও ডেনমার্ক ছাড়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য মোট 25টি দেশের জন্য এই ভিসাগুলো প্রযোজ্য। উচ্চ যোগ্যতা সম্পন্ন কর্মী বা হাই স্কিল ওয়ার্কারদের জন্য ব্লু কার্ড, ইউরোপীয় ইউনিয়নের বাইরে দেশ থেকে আসা উচ্চ শিক্ষিত এবং দক্ষ কর্মী ও গবেষকদের জন্য দেওয়া হচ্ছে ব্লু কার্ড। এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের শর্ত রয়েছে। তো এই শর্তগুলো হচ্ছে আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে তিনি বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়ালেখা করেছেন। আবেদনকারীকে কাজের চুক্তিপত্র বা কাজের প্রস্তাব থাকলে তার প্রমাণ দেখাতে হবে। ব্লু কার্ড আবেদনকারীকে উচ্চ বেতনধারী হতে হবে। ডেনমার্ক ছাড়া ইউরোপীয় ইউনিয়নের যে কোনো দেশে কাজের ভিসার জন্য আবেদন করা যায়। নির্দিষ্ট দেশে অভিবাসন বিষয়ক কার্যালয়ে এই আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনকারী নিজ তার চাকরিদাতা অথবা তার পক্ষ থেকে কোনো আইনি প্রতিষ্ঠানেও জমা দিতে পারে। জার্মানিতে আবেদন ফি জমা দিতে হবে 110 ইউরো। 3 মাসে নবায়নের জন্য সময় লাগবে 65 ইউরো। এর বেশি হলে 80 ইউরো লাগতে পারে। কার্ড নতুন করে চাইতে হলে 60 ইউরো প্রদান করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের বাইরে দেশে কোনো ব্যক্তি যদি এমন কোনো সংস্থায় কাজ করার সুযোগ পান যেটি ইউরোপীয় ইউনিয়নের নথিভুক্ত, তারা এই বিভাগে ভিসার জন্য আবেদন করতে পারেন। এমন সংস্থাগুলো ইইউ স্থিত অবশ্যই কর্মীদের বদলি করতে সেক্ষেত্রে কর্মীদের এই ভিসা দরকার পড়ে। সেক্ষেত্রে আবেদনগুলো পূরণ করতে হবে। সেগুলো হচ্ছে আবেদন বা নিয়োগকারী সংস্থাকে প্রমাণ করতে হবে যে আবেদনকারী নিজের দেশে ও ভিসা প্রদানকারী দেশে সংস্থার অফিস রয়েছে। আবেদনকারী প্রমাণ করতে হবে যে আবেদনের 3 থেকে 12 মাস আগ পর্যন্ত তিনি সেই সংস্থায় কর্মরত। তাছাড়া নিয়োগের চুক্তি দেখাতে হবে। যে কাজের জন্য নিযুক্ত করা হচ্ছে তার জন্য শিক্ষাগত এবং ব্যবহারিক যোগ্যতা আবেদনকারী রয়েছে। প্রয়োজনীয় পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টস আবেদনকারীর রয়েছে। প্রমাণ করতে হবে যে আবেদনকারী স্বাস্থ্য বীমা রয়েছে। এছাড়া আবেদনকারী নিয়োগের চুক্তিতে হতে হবে যে তথ্যগুলো সেগুলো হচ্ছে বদলির সময়সীমা, বদলির পর কর্মসংস্থানের ঠিকানা, ম্যানেজার বিশেষজ্ঞ বা প্রশিক্ষণরত কর্মী হিসাবে নিয়োগের সম্মতি, বেতন ও অন্যান্য শর্তাবলী, বদলির সময় শেষ হলে কর্মী দেশে ফিরে যাবার বিষয়ে উল্লেখ। এছাড়াও আবেদনকারীকে ইউরোপের একটি বাসস্থান বা ঠিকানা দেখাতে হবে। তাছাড়া বদলি হওয়া কর্মীর মাইনে অন্যান্য সমমানের কর্মীদের চেয়ে কম হতে পারবে না। মৌসুমী কর্মী বা সিজনাল ওয়ার্ক ভিসা, ইইউ বহির্ভূত রাষ্ট্রের নাগরিকরা যদি একটি বিশেষ সময়ের জন্য কোনো ইইউ স্থিত সংস্থায় কাজের সুযোগ পান সেক্ষেত্রে যে শর্তগুলো মেনে চলতে হবে সেগুলো হচ্ছে কাজের চুক্তিপত্র যেখানে মৌসুমী কর্মী হিসেবে নিয়োগের কথা উল্লেখ থাকবে। এছাড়াও ঠিক কোন ধরনের কাজ করতে হবে, বেতন কত, প্রতি সপ্তাহ বা মাসে কত ঘন্টা কাজ, ছুটির অধিকার সহ সব বিষয় স্পষ্ট করে লেখা থাকতে হবে। পাসপোর্ট বা হালনাগাদ ট্রাভেল ডকুমেন্টস লাগবে। স্বাস্থ্য বীমা লাগবে। কাজের মেয়াদ থাকাকালীন নির্দিষ্ট বাসস্থানের তথ্য দিতে হবে। বিভিন্ন দেশ নিয়ম বেঁধে এই ভিসা সাধারণত 1 বছরে 5 থেকে 9 মাসে কাজের জন্য দেওয়া হয়ে থাকে। এই ভিসায় নিজ পরিবারকে সাথে আনার অধিকার থাকে। শ্রম অধিকার ক্ষেত্রে কোনগুলি প্রযোজ্য তাও বিশেষভাবে উল্লেখ করা থাকে। দেশে নিয়ম বেঁধে এই অধিকারগুলো আলাদা আলাদা হয়ে থাকে। তো অনেকে জানতে চান স্টুডেন্ট ভিসার জন্য কি কি লাগবে। তো সেগুলো হচ্ছে ইউরোপীয় ইউনিয়নে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণদৈর্ঘ্য বা ফুল টাইমের জন্য বা ভর্তি হওয়া কোনো ব্যক্তি এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীকে একটি কোর্সে অ্যাডমিশন পেয়েছেন যা শেষ হলে তিনি নির্দিষ্ট কোনো সার্টিফিকেট বা ডিপ্লোমা ডিগ্রি লাভ করবেন। পড়ালেখা মেয়াদের জন্য প্রাপ্ত অর্থ যা দিয়ে আবেদনকারী থাকা, খাওয়া, পড়াশোনার পাশাপাশি দেশ থেকে আসা যাওয়ার খরচ মেটানো যাবে। আবেদনকারী কোনোভাবেই ইউরোপের গণনিরাপত্তা, গণস্বাস্থ্য ও গণনীতির জন্য ঝুঁকি রয়েছে। প্রমাণ করতে হবে যে আবেদনকারী পড়ালেখা কোর্সটি ভাষা জানেন। প্রমাণ করতে হবে যে আবেদনকারী কোর্সটি শিক্ষার জন্য প্রয়োজনীয় অর্থ রয়েছে। তাছাড়া তাদের লাগবে একটি পাসপোর্ট। অপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে মা বাবার সম্মতিপত্র, স্বাস্থ্য বীমা এবং ভিসা আবেদন জমা দেওয়ার জন্য প্রমাণপত্র। তো এইগুলি হচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।